পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা জানার জন্য একটি অনলাইন সমীক্ষা শুরু করেছে। গত 20/6/2025-এ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন একটি নোটিফিকেশন দিয়েছে, যার মেমো নাম্বার 426/PED/PBSSM/2023 ব্র্যাকেটের মধ্যে 124 এবং যার সাবজেক্টে দেখুন বলা রয়েছে অনলাইন সার্ভে রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ প্রি প্রাইমারি টিচিং ইন প্রাইমারি স্কুল। অর্থাৎ বলা আছে প্রাইমারি স্কুলগুলোতে প্রি প্রাইমারি টিচিং অর্থাৎ প্রি প্রাইমারি যে শিক্ষা বর্তমান শিক্ষা সেটা জানার জন্য অনলাইন সার্ভে শুরু করা হয়েছে। এবং এই নোটিফিকেশনে মেন কথাই কিন্তু এটা বলা রয়েছে যে PBSSM থেকে সার্ভে শুরু হয়েছে প্রি প্রাইমারির এডুকেশন নিয়ে। তো এই অনলাইন সার্ভের জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়েছে এই নোটিফিকেশনের নিচে। তো এই যে গুগল ফর্ম রয়েছে সেই গুগল ফর্মটা কিন্তু 17 জুলাইয়ের মধ্যে কিন্তু সাবমিট করতে হবে। তো আমার আজকের ভিডিওতে এই গুগল ফর্মের যে অপশানগুলো রয়েছে, কি কি অপশান রয়েছে, কি কি লিখতে হবে, পুরো ডিটেলস আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গুগল ফর্ম সম্পর্কে। গুগল ফর্মে যে অপশানগুলো রয়েছে, কি অপশানে আপনি ক্লিক করবেন, কি অপশান লিখবেন, কি কি ডাটা আপনি দেবেন, পুরো ডিটেলস আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ঈগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। নোটিফিকেশনের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটি গুগল ফর্ম ওপেন হবে, অথবা এসআই অফিস থেকে হয়তো আপনাদের গুগল ফর্মের যে লিঙ্ক রয়েছে সেটাও হয়তো আলাদা করে দেওয়া হয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটি গুগল ফর্ম ওপেন হবে। দেখুন আমি এখানে সেই গুগল ফর্মটি ওপেন করে নিয়েছি, এইভাবে আপনাদেরও ওপেন হবে। তো এই গুগল ফর্ম এরপর কিভাবে প্রত্যেকটা যে সেকশন রয়েছে কি লিখবেন, কি অপশানে ক্লিক করবেন, ডিটেলস আলোচনা করব। দেখুন গুগল ফর্ম ওপেন করলে প্রথম ওপেন হবে সেকশন 1। সেকশন 1-এ আপনি দেখতে পাবেন জেনারেল স্কুল ইনফরমেশন, অর্থাৎ আপনাকে সেকশন 1-এ স্কুলের জেনারেল ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনাদেরকে দিতে হবে স্কুল নেম, ডাইস কোড, সেটা আপনারা জানেন। এরপরে আপনার যে স্কুলটি যে ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। দেন স্কুলটি যে সার্কেলের আন্ডারে রয়েছে সেই সার্কেল নেম দেবেন। এরপরে স্কুলটি কোথায় অবস্থিত, রুরাল এরিয়ায় নাকি আরবান এরিয়ায়, সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য আপনাদের কোটি বিভাগ রয়েছে, অর্থাৎ কোটি সেকশন রয়েছে। তো এখানে অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন 1, 2 এবং 2-এর বেশি। প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য কি আলাদা শ্রেণীকক্ষ রয়েছে? তো এটা আপনাদের ডিপেন্ড করছে আপনাদের প্রি প্রাইমারির যে স্টুডেন্ট রয়েছে তাদের সংখ্যার উপর নির্ভর করছে। যদি সংখ্যা বেশি হয়, যদি আপনাদের এখানে তাদের বিভাগ আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের শ্রেণীকক্ষ তো আলাদা থাকতেই হবে। যদি না থাকে, একটি বিভাগ থাকে, তাহলে তাদের শ্রেণীকক্ষ থাকবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু অপশান কিন্তু 3টি রয়েছে। হ্যাঁ, আলাদা শ্রেণীকক্ষ রয়েছে, না অন্য শ্রেণীর সঙ্গে বসে, নাকি না বারান্দা অথবা লাইব্রেরি ইত্যাদিতে বসে। তো এটা আপনাদের যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন। এরপরে রয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য কি একজন পূর্ণকালীন শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োজিত আছেন? এটা কিন্তু সর্বদাই নো হবে, কারণ আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রি প্রাইমারির জন্য পূর্ণকালীন শিক্ষক অথবা শিক্ষিকা নিয়োজিত কিন্তু নেই। সুতরাং এই অপশানে অবশ্যই কিন্তু নো করবেন। এরপরে বলা আছে মোট প্রাক প্রাথমিক শিক্ষক সংখ্যা, যদি থাকে তাহলে এখানে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে 0 দেবেন। এরপরে বলা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ আপনার বিদ্যালয়ে প্রি প্রাইমারি ক্লাসে যতজন স্টুডেন্ট রয়েছে তার সংখ্যা এখানে দিতে হবে। এরপরে রয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীতে কি কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে, অর্থাৎ আপনার প্রি প্রাইমারি ক্লাসে কি কোনো হ্যান্ডিক্যাপ শিশু রয়েছে? তো এখানে ক্লিক করে যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। যদি হ্যাঁ হয়, যদি থাকে তাহলে কতজন হ্যান্ডিক্যাপ শিশু রয়েছে তাহলে তার সংখ্যাটা এখানে দিতে হবে। এই গেল সেকশন 1-এর ডিটেলস। এরপরে শুরু হচ্ছে সেকশন 2। সেকশন 2-তে রয়েছে কারিকুলাম ইমপ্লিমেন্টেশন। তো সেকশন 2-তে রয়েছে কিন্তু
যে প্রি প্রাইমারি ক্লাসের যে তাদের বিহান পাঠ্যক্রম রয়েছে সেই বিহান পাঠ্যক্রমের ওপরে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেকশন 2-তে। দেখুন প্রথম কোশ্চেন রয়েছে, আপনার বিদ্যালয়ের শিক্ষকরা কি বিহান পাঠ্যক্রম ব্যবহার করেন? দেখুন এখানে 3টি অপশন রয়েছে, হ্যাঁ, না এবং স্কুলে বিহান উপলব্ধ নেই। এই অপশনটা কিন্তু ইয়েস হবে, বিহান পাঠ্যক্রম ব্যবহার করা হয়। যদি হ্যাঁ হয়, পাঠ্যক্রম ব্যবহার করেন, তাহলে আপনি আপনার প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষে কতটা নিয়মিতভাবে বিহান পাঠ্যক্রম অনুসরণ করেন। এখানে অপশনগুলো রয়েছে, প্রতিদিন, সাপ্তাহিকভাবে, মাঝে মাঝে, একেবারেই না, প্রযোজ্য নয়। তো আপনি যেটা করেন, আপনাদের বিদ্যালয়ে যেটা করানো হয় সেটা আপনি এই অপশন থেকে নিয়ে নেবেন। ডেলি করান নাকি উইকলি করান নাকি মাঝে মাঝে করান নাকি একেবারেই করান না নাকি প্রযোজ্য নয়। তো এই দুটো তো হবে না, তো এই 3টার মধ্যে যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন। এরপরে রয়েছে কোশ্চেন, আপনার বিদ্যালয়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে বিহানের কোন উপাদানগুলি সবচেয়ে প্রাসঙ্গিক? দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে, এই অপশানগুলো আপনি সবকটাই আপনি কিন্তু টিক মারতে পারবেন। এখানে রয়েছে, লেখা রয়েছে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, প্রযোজ্য সকল নির্বাচন করুন। আপনি সমস্ত কিছু নির্বাচন করতে পারেন, এখানে সিলেক্ট করতে পারেন। তো কি কি বিষয়গুলো রয়েছে? 1 নম্বর রয়েছে কার্যভিত্তিক শিখন, বিষয়ভিত্তিক পদ্ধতি, বয়স উপযোগী কার্যক্রম, খেলা ও শিল্পের সমন্বয়, ভাষা বিকাশমূলক কার্যক্রম, সামাজিক ও মানসিক বিকাশমূলক কার্যক্রম, জ্ঞানগত দক্ষতা গঠনের কাজ, শারীরিক বিকাশের অনুশীলন, পরিবেশ সচেতনতা, সংখ্যাপূর্ব ধারণা, উপরের কোনোটি নয়, প্রযোজ্য নয়। তো এখানে সবগুলোর মধ্যে নিচের দুটি বাদ দিয়ে সবগুলোই কিন্তু মনে হয় যে বিদ্যালয়ের প্রেক্ষাপটে বিহান শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে বিহান কিন্তু প্রাসঙ্গিক, তাই আপনি সবকটাই কিন্তু সিলেক্ট করতে পারেন। এরপরে রয়েছে, এর মধ্যে কোনগুলি প্রাক প্রাথমিক শ্রেণীর দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত? আপনাদের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণীর দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত কোন বিষয়গুলি? এখানে বিষয়গুলি রয়েছে স্বাধীন খেলা, গল্প বলা, ছড়া ও গান, দলগত কার্যক্রম, শিল্প ও হস্তশিল্প, বাইরের খেলা, ভাষা ও গণিতের প্রস্তুতিমূলক কার্যক্রম, উপরের কোনোটি নয়। এখানে যে বিষয়গুলির কথা বলা রয়েছে, স্বাধীন খেলা, গল্প বলা, ছড়া ও গান, এগুলো সবগুলোই কিন্তু হয়তো আপনারা আনন্দ পরিসর, অর্থাৎ আপনারা জানেন শনিবার আপনাদের আনন্দ পরিসর হয়ে থাকে। তো এই আনন্দ পরিসরের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা প্রাক প্রাথমিক শ্রেণীর রুটিনে অন্তর্ভুক্ত করেছেন। তো অর্থাৎ এই বিষয়গুলো সবগুলোই কিন্তু টিকমার্ক হবে। এখানে সবগুলো বিষয় যে রয়েছে, স্বাধীন খেলা, গল্প বলা, টিক মারবেন, ঠিক আছে? সবগুলোই কিন্তু করানো হয় প্রাক প্রাথমিক শ্রেণীদের জন্য। এরপরে রয়েছে, আপনার শ্রেণীকক্ষের প্রয়োজন অনুযায়ী বিহান পাঠ্যক্রমের কোনো অংশ কি আপনি পরিবর্তন করেছেন? এখানে অপশন 3টি রয়েছে, ইয়েস, নো এবং নট অ্যাপ্লিকেবল। তো এখানে পরিবর্তন করার কিছু নেই, তার জন্য এখানে নো অপশানে ক্লিক করতে হবে। এরপরে বলা আছে, যদি হ্যাঁ হয়, যদি আপনি পরিবর্তন করেছেন, যদি ইয়েস করেন, তাহলে এখানে বলা আছে যদি হ্যাঁ হয় তাহলে অনুগ্রহ করে কি কি পরিবর্তন করেছেন তা উল্লেখ করবেন। যদি আপনি পরিবর্তন করেছেন, যদি আপনি এখানে ইয়েস করেন, তাহলে এখানে আপনি অ্যান্সারে লিখতে হবে আপনার যে কি পরিবর্তন আপনি করেছেন। এরপরে রয়েছে, দেখুন আপনি বিহান পাঠ্যক্রম বাস্তবায়নে কতটা আত্মবিশ্বাসী। এখানে অপশন রয়েছে অত্যন্ত আত্মবিশ্বাসী, কিছুটা আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী নয়, প্রযোজ্য নয়। এরপর আপনার যেটা মনে হচ্ছে বিহান কারিকুলাম আপনার প্রাক প্রাথমিকের জন্য কতটা আত্মবিশ্বাসী, সেটা আপনার যে 4টা অপশনের মধ্যে আপনি আপনার যেটা মনে হয় সেটা আপনি দিয়ে দেবেন। এরপরে রয়েছে, প্রাক প্রাথমিক শিশুরা কি রাজ্য থেকে দেয়া বই ছাড়াও স্কুলে অন্য কোনো বই ব্যবহার করে? এই অপশানে কিন্তু অবশ্যই কিন্তু নো হবে, কারণ আপনাদের যে মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার বেরিয়েছিল জানুয়ারি টু মার্চ পর্যন্ত, সেখানে কিন্তু নোটবুকে পরিষ্কার করে লেখা ছিল যে প্রি প্রাইমারি এডুকেশনে কোনো বাইরের বই কিন্তু অ্যালাউ করা যাবে না। এই অপশনটাকে কিন্তু অবশ্যই আপনি নো করবেন। পাঠ্যক্রমকে সমৃদ্ধ করার জন্য স্কুলে ইতিমধ্যেই উপলব্ধ ছিল অভিভাবকদের অনুরোধে নাকি অতিরিক্ত সহায়তার জন্য বই। তো আপনি যদি ইয়েস করেন তাহলে এই 4টি অপশনের মধ্যে কি কারণে আপনি করেন তার মধ্যে সেটা ক্লিক করতে হবে। তো এটা কিন্তু অবশ্যই নো হবে এবং এখানে কোনো কারণের প্রয়োজন নেই। এরপরে রয়েছে, দেখুন শিশুরা কখন তাদের ওয়ার্কবুক
মজারু কুটুম কাটাম ব্যবহার করে। দেখুন, প্রাক প্রাথমিক শ্রেণীর বিহান বাদেও তাদের আরো দুটি বই রয়েছে, মজারু এবং কুটুম কাটাম। এই মজারু এবং কুটুম কাটুম তারা কখন ব্যবহার করে? এখানে অপশানে রয়েছে সপ্তাহে একবার, নাকি প্রতিদিন, নাকি একটি বিষয় শেষ হওয়ার পরে, নাকি খুব কম, নাকি ওয়ার্কবুক পাওয়া যায়নি। দেখুন, মজারু এবং কুটুম কাটাম এর জন্য একটা রুটিন প্রকাশিত হয়েছে মান্থ ওয়াইজ অ্যানুয়াল একাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডারে। প্রাথমিক শ্রেণীর জন্য একটা রুটিন রয়েছে, সেই রুটিনের বাংলা কনভার্ট করে আমাদের চ্যানেলে কিন্তু আমি সেটা দেখিয়েছি, রুটিনটা করে দেখিয়েছি বাংলাতে কনভার্ট করে। তো সেখানে কিন্তু মজারু এবং কুটুম কাটাম কবে কবে করানো হবে তার পরিষ্কার রুটিন রয়েছে। সুতরাং সেই রুটিন অনুযায়ী আপনি দেখে নেবেন যে মজারু এবং কুটুম কাটাম তাদের কিভাবে ব্যবহার করানো হচ্ছে, প্রতিদিন, নাকি সপ্তাহে একবার, নাকি একটা বিষয় শেষ হওয়ার পরে। তো সেটা আপনি দেখে নিয়ে এখানে আপনি ক্লিক করবেন। এরপরে রয়েছে আপনার বিদ্যালয়ে বিহান কতটা ভালোভাবে CWSN এর চাহিদা পূরণ করে। এখানে অপশান আপনি দেখতে পাবেন, CWS এর সব প্রয়োজন যথাযথভাবে পূরণ করা হয়েছে, আংশিকভাবে, একেবারেই না, এবং প্রাক প্রাথমিক শ্রেণীতে কোনো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নেই। তো আপনার ক্ষেত্রে যেটা মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে বলা হচ্ছে যে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীরা কি ওয়ার্কশপ, পঠন মেলা বা উৎসবের মতো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে? যদি হ্যাঁ হয়, যদি অংশগ্রহণ করে, তাহলে অনুগ্রহ করে উল্লেখ করুন তারা কোন কার্যক্রমে অংশগ্রহণ করে। এরপরে শুরু হচ্ছে সেকশন 3। সেকশন 3তে রয়েছে টিচার ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড ট্রেনিং অন বিহান। এখানে প্রথমে রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষকরা কি প্রাক প্রাথমিক শিক্ষাদান সম্পর্কে কোনো ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ পেয়েছেন? এখানে অপশন রয়েছে ইয়েস, ফুললি ট্রেন্ড, আর একটা রয়েছে না। এখানে আপনি অবশ্যই কিন্তু না করবেন। আর যদি আপনার করা থাকে ফুললি ট্রেন্ড রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রেন্ড করবেন। আর আমার কিন্তু মনে হয় সম্ভবত কিন্তু প্রি প্রাইমারির জন্য কোনো ওরিয়েন্টেশন কোর্স কিন্তু করানো হয়নি। এরপর রয়েছে যদি করানো হয়ে থাকে তাহলে প্রশিক্ষণের ধরন কি ছিল। এখানে ধরনের 3টি অপশন রয়েছে, সরাসরি কর্মশালা, একটা রয়েছে অনলাইন ওয়েবিনার, আর একটা রয়েছে স্বপাঠের উপকরণ। তো এখানে যদি করানো না থাকে তাহলে এই অপশানে কোনোটাই ক্লিক করা যাবে না। যদি করেছেন, কি ধরনের করেছেন সেটা যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে বলা আছে যদি হ্যাঁ হয় তাহলে প্রশিক্ষণের বছর উল্লেখ করুন। যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে বছরের উল্লেখ করার কোনো প্রশ্নই আসছে না। যদি করেছেন তাহলে কোন বছরে করেছেন সেই বছরটা এখানে আপনাকে মেনশন করতে হবে। এরপরে শুরু হচ্ছে সেকশন 4। সেকশন 4-এ রয়েছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। প্রথমে রয়েছে আপনার বিদ্যালয়ে বিহান পাঠ্যক্রমে নির্ধারিত শিক্ষক সহায়ক সামগ্রী মানে TLM কি উপলব্ধ আছে? যদি সব উপকরণ উপলব্ধ আছে, নাকি কিছু উপকরণ উপলব্ধ আছে, নাকি কোনো উপকরণ উপলব্ধ নয়, নাকি প্রযোজ্য নয়। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে বলা হচ্ছে কোনো শিক্ষক সহায়ক সামগ্রী কি উপকরণ বা জায়গার অভাবে ব্যবহার বা বাস্তবায়ন করা কঠিন? এখানে অপশান রয়েছে হ্যাঁ উপকরণের অভাবে, হ্যাঁ স্থান সংকটের কারণে, হ্যাঁ উপকরণ ও স্থান উভয়ের জন্য, আরেকটা রয়েছে না সব TLM প্রয়োগ করা সহজ, আরেকটা রয়েছে প্রযোজ্য নয়। তো আপনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে বলা হচ্ছে বিহান বাস্তবায়নের জন্য গল্প, ছড়া ও কার্যক্রমের মতো অতিরিক্ত উপকরণ কি আপনার প্রয়োজন? তো আপনার যদি মনে হয় হ্যাঁ তাহলে এখানে ইয়েস করবেন, যদি মনে হয় না তাহলে এখানে নো করবেন। এরপরে শুরু হচ্ছে সেকশন 5। সেকশন 5-এ রয়েছে চ্যালেঞ্জেস অ্যান্ড সাজেশন। এখানে প্রথম অপশানে রয়েছে বিহান পাঠ্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কতটা সহায়ক হয়েছে। তো এখানে প্রথম অপশান রয়েছে এটি প্রাক প্রাথমিক শিক্ষাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে, এটি কিছু ইতিবাচক প্রভাব ফেলে তবে আরও উন্নতির সুযোগ আছে। 3 নম্বর রয়েছে সীমাবদ্ধ, এটি প্রাক প্রাথমিক শিক্ষা সীমিত প্রভাব ফেলে। তো আপনার যেটা মনে হচ্ছে বিহানকে কেন্দ্র করে আপনার যেটা মনে হচ্ছে যে এটা প্রাক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কতটা সহায়ক হচ্ছে, তো সেই অপশানে আপনি ক্লিক করবেন। এরপরে রয়েছে আপনি কি বিহান পাঠ্যক্রমে কোনো পরিবর্তন বা সংশোধন চান। যদি আপনার মনে হয় বিহান সংশোধন চান তাহলে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না চান তাহলে নো করবেন। আরও দুটি অপশন রয়েছে নট শিওর এবং নট অ্যাপ্লিকেবল। তো আপনার যেটা মনে হচ্ছে, যদি আপনি মনে করেন নিশ্চিত নয়,
যদি আপনার মনে হচ্ছে প্রযোজ্য নয় তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে আপনার সংশোধনের প্রয়োজন নাকি প্রয়োজন নয়, নাকি নট শিওর নাকি নট অ্যাপ্লিকেবল, সেটা আপনি ক্লিক করবেন। এরপরে রয়েছে অনুগ্রহ করে আপনি যেসব পরিবর্তনের সুপারিশ করবেন তা উল্লেখ করুন। যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কোন বিষয়গুলো আপনি সুপারিশ করবেন। তো আপনার যে বিষয়টি আপনার মনে হচ্ছে সুপারিশ করবেন পরিবর্তনের জন্য, সেই অপশানগুলো আপনি ক্লিক করবেন। তো আপনি এখানে সবগুলো কিন্তু ক্লিক করতে পারেন। এখানে বলা রয়েছে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই। তো এগুলো সবগুলো অপশান আপনি ক্লিক করতে পারেন। এরপরে শেষে বলা হচ্ছে বিহান সম্পর্কে আপনার কোনো পরামর্শ বা মন্তব্য আছে কি? যদি থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন। এই গুগল ফর্মে টোটাল 5টি সেকশন রয়েছে। প্রত্যেকটি সেকশনের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা রয়েছে। তো এইভাবে 5টি সেকশনের কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পর নিচে দেখুন সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করলে আপনার গুগল ফর্মটি সাবমিট হয়ে যাবে। এইভাবে আপনারা গুগল ফর্মটিকে সাবমিট করে নেবেন। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।